২ জন কাঠুরে একটা বাগানে কাঠ কাটতেছিল। তো একজন কাঠুরে তিনি ১ ঘন্টা পরে একটু রেস্ট নিচ্ছিল এবং তার কুড়ালে ধার দিচ্ছিল। এবং অন্য যে কাঠুরে তিনি যে কাজটা করছিলেন তিনি বিশ্রাম না নিয়ে সে কিন্তু একটানা কাজ করে যাচ্ছিলেন। এবং বিশ্রাম না নিয়ে যিনি কাজ করতেছিলেন এবং অন্য কাঠুরিকে তিনি মিছিমিছি হাসছিলেন এবং তাকে তিনি অলস বলছিলেন। কিন্তু দিনের শেষে দেখা গেল যে কাঠুরে আসলে বিশ্রাম নিচ্ছিল, সেই কাঠুরে বেশি কাজ করেছিল এবং বেশি কাঠ কাটতে পেরেছিল। তখন তাকে জিজ্ঞেস করল, "ভাই আসলে তুমি এটা কিভাবে করলে?" তো তিনি বললেন যে, "আসলে দেখো ভাই, বিশ্রাম নেওয়া মানে আসলে অলসতা না। অলসতা মানে হচ্ছে একটা কাজ আসলে করতেই না চাওয়া। যে আপনার যদি কাঠ কাটার দরকার হয় বা আপনার যদি বই পড়ার দরকার হয়, আপনি আসলে করছেন না। এটা হচ্ছে অলসতা। কিন্তু বিশ্রাম নেওয়া হচ্ছে যে আসলে নিজেকে আরো এনার্জাইজ করা।" যাই হোক, আমরা আসলে অনেক সময় যে জিনিসটা করি যে এই লেজিনেস এর সাথে আমরা আসলে প্রোক্রাস্টিনেশন বা বিলম্ব করাকে মানে ঘুলিয়ে ফেলি। বিলম্ব করা মানে হচ্ছে একটা কাজ আপনার করা দরকার। আপনি শুরু করছেন না। আগামীকাল হয়তো আপনার পরীক্ষা আছে। এখন শুরু করব পড়া বা বিকালে শুরু করব বা রাতে শুরু করব। এভাবে আস্তে বিলম্ব করা এটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। যাই হোক, প্রোক্রাস্টিনেশন বা বিলম্ব করা বা ইমোশনাল সাইকোলজিক্যাল একটা ব্যাপার যে আমরা কমফোর্ট জোন থেকে বের হতে চাই না। একটা কাজ শুরু করতে চাই না। তো এইটা আসলে অলসতা না। এটা কোন টাইম ম্যানেজমেন্ট এর কোন ইস্যু না। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা বা বিলম্ব। তো বিলম্ব জিনিসটা যেহেতু টাইম ম্যানেজমেন্ট না, এটা কোন অলসতা না। এটা হচ্ছে সচেতনভাবে একটা কাজ শুরু না করা। এটা হচ্ছে বিলম্ব। এই জায়গা থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। যদি আপনি একটা ঔষধ খেতে চান, সেই ঔষধটা টেবিলের সামনে রাখুন। যদি ব্যায়াম করতে চান, সেই ব্যায়ামের যে কাপড়-চোপড় সেটা টেবিলে রাখুন। একটা বই পড়তে চান বা একটা ফাইলে কাজ করতে চান, সেইটা আপনার সামনে রাখুন, টেবিলে রাখুন। এভাবে একটা সিস্টেম ক্রিয়েট করুন। নাম্বার 2 হচ্ছে নিজেকে রিওয়ার্ড দিন। কাজটা শেষ হলে নিজেকে বলুন যে আপনি ভালো কাজ করেছেন বা একটা চা খেলেন, একটা কফি খেলেন। এরপরে হচ্ছে যে 5 মিনিটস রুল। যে কাজটা শুরু করতে হবে ৫ মিনিটের মধ্যে শুরু করে দিন এবং ৫ মিনিট এটাকে কন্টিনিউ করুন। দেখবেন যে ওখান থেকে আপনি কিন্তু এনার্জি পাচ্ছেন। তো বিশ্ববিখ্যাত দার্শনিক ইমারসন বলেছিল যে, "একটা কাজ থেকে মোটিভেশন পাবে এই চিন্তা না করে কাজটা শুরু করে দাও, মোটিভেশন অটোমেটিক কিন্তু চলে আসবে।" এভাবে আমরা কিন্তু দীর্ঘসূত্রিতা বা বিলম্ব করা procrastination টাকে দূর করতে পারি। তো এই procrastination এর আবার অপোজিট যে শব্দ সেটা হচ্ছে সেন্স অফ আর্জেন্সি থাকা। যে procrastination করে না মানে যে এখন শুরু করব, একটু পরে শুরু করব, আরেকটু পরে শুরু করব। এই কথা যে না বলে এটার অপোজিট হচ্ছে সেন্স অফ আর্জেন্সি মানে একটা তাড়না থাকা যেকোনো একটা কাজের আপনার সামনে একটা কাজ এসেছে বা একটা পড়া এসেছে বা একটা ফ্যামিলির একটা দায়িত্ব এসেছে। আপনার মধ্যে একটা তাড়না আছে যে আপনি কাজটা শেষ করবেন। এটাকে বলা হয় সেন্স অফ আর্জেন্সি। তো আমরা যত procrastination বা বিলম্ব থেকে যত সেন্স অফ আর্জেন্সি র দিকে যেতে পারবো, আমাদের জীবনের প্রোডাক্টিভিটি, আমাদের রিলেশনশিপ, আমাদের ফ্যামিলি লাইফ, আমাদের অফিসিয়াল লাইফ, কর্পোরেট লাইফ সব কিন্তু ভালো হবে।